আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাতেম আলী। বেসিক HTML টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের ধন্যবাদ। গত পর্যায়ে আমরা দেখছিলাম কিভাবে একটি ইমেজ HTML কোডিং করে নিয়ে আসা যায়। এবার যা দেখব কিভাবে HTML এর কোডিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের আর্টিকেল এবং ডিজাইন করা যায়। আশা করি সবাই টিউটোরিয়ালটি ভালো করে দেখবে। হেডার মেইন একটা ডিপ নিয়েছি। মেইন ডিপের মধ্যে একটা ইমেজ নিয়েছি, মেইন ডিপ নিয়েছি একটা। মেইন ডিপটার উড দেওয়া হয়েছে 960 পিক্সেল, আর মার্জিন দেওয়া হয়েছে 20 পিক্সেল। অটো 20 পিক্সেল বা এই জায়গায় আমরা 0 পিক্সেল দিয়ে কাজ করবো সাধারণত। একে 20 পিক্সেল 0 পিক্সেল একে দাঁড়ায় রেজাল্ট। তারপরে 0 পিক্সেল দিয়ে কাজ করলাম, এটা পরে বিস্তারিত কথা বলবো। ডিপ ক্লাস মেন হেডার, মেন হেডার একটা লোগো নেওয়া হয়েছে, মেন হেডারের মধ্যে লোগো নেওয়া হয়েছে। তারপরে মেন হেডারের মধ্যে দুইটা জিনিস থাকে, যেটা হচ্ছে একটা লোগো, একটা হচ্ছে মেনু। তাহলে এবার কি নিচ্ছে, ডিপ ক্লাস সমান সমান ডাবল কোটেশন মেনু, MENU মেনু। ডিপ মেনুর মধ্যে প্রথমে নিতে হয় ইউআর অনার্ডার লিস্ট দিয়ে কাজ করতে হয়। কন্ট্রোল ডি দিলে নিচে চলে যায়। ইউএলের মধ্যে কি দিতে হয়, লিস্ট স্টার। এটা হচ্ছে লিস্ট স্টার। সমান সমান ডাবল কোটেশন কন্ট্রোল ডি। আমরা যেহেতু 4টা মেনু নেব, হোম, পেজ, অ্যাবাউট, কন্টাক্ট। এখানে 3-4টা মেনু নেব। শেষে একই ধরনের ডিপ ক্লাস মেনু। শেষে আমি কাজ করে রেখেছি এই মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, যা শুধু মেনুই নিব। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব না আমরা। মেনুটা উইড হেড দিব না, মেনু
ওভারফ্লো হিডেন দেবে, ওভারফ্লো হিডেন। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে পিজি সফটওয়্যার ওপেন করা আছে। পিজি সফটওয়্যারের সাহায্যে কাজ করা খুবই সুবিধা, কারণ যে পিজি সফটওয়্যারটা ওপেন করলে আপনি কালার ম্যাচিংয়ে যে ধরনের কালার চান কারসরটা সেইখানে রাখবে, ঠিক সেম ধরনের কালার আপনার চলে আসবে। এইটার সাথে এই কালারটা আছে, আমি এই কালারটা একটু ম্যাচিং বলে মনে হচ্ছে আমার। এই কালারটা কন্ট্রোল অল্টার সি চাপবে, কালার কোড কপি হয়ে যাবে, হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিবে, কালারটি চলে আসবে। আশা করি আপনারা বুঝে যাবেন। পিজি সফটওয়্যার যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে pixi.com যে সার্চ দিলে নেট থেকে আপনারা পেয়ে যাবেন, ওটা ইনস্টল করে নিয়ে কাজ করবেন। মেনুতে নিলাম কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর মেনু পর হচ্ছে ইউএল, মেনু ইউএল। ইউএল হচ্ছে কি মার্জিন 0, পেডিং 0, লিস্ট স্টার নাল। লিস্ট স্টার না দিলে এরপর যেমন মেনুটা এরকম আসলো, মেনু নিচে কি আসছে আন্ডারলাইন আছে। এখন মেনুর পর হচ্ছে কি মেনু ইউএল, মার্জিন 0, পেডিং 0, লিস্ট স্টার নান। অলরেডি আমি কাজটা করে রেখেছি, বিধায় এভাবে আপনাদের দেখাচ্ছি, তাহলে দেখি কিরকম হয়ে যায়। জি, মার্জিন 0, পেডিং 0, লিস্ট স্টার নান। লিস্ট স্টার দিয়ে নান দিতে হবে, নান, লিস্ট স্টার নান। তারপর কি আসলো, মেনু গেল মেনু ইউএল, ডট মেনু ইউএল এলআই রেখে দিলাম কি মেনু। প্রথমে মেনু দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার, মেনুর যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপর দেওয়া হচ্ছে কি মেনু ইউএল, মার্জিন 0, পেডিং 0, লিস্ট স্টার নান। লিস্ট স্টার নান দেওয়ার কারণে এই বোল্ড চিহ্নটা যে আসছে এটা থাকবে না, এটা সেভ করা হয়নি তো। বলো ইউএলএলআই float left LE float left padding 10 pixel
ফ্লোট লেফট পেডিং 10 পিক্সেল, দেখি কিরকম দাঁড়ায়। তাতে আমাদের পেডিংটা এরকম দাঁড়াচ্ছে। এখন আমি কি চাচ্ছি যে বার আমার কাছে পেডিংটা আর একটু বড় চাচ্ছি, তখন কি করতে হবে, পেডিং 10 পিক্সেল 40 পিক্সেল। এই 40 কাজটা আমার প্রস্থ বাড়বে, দৈর্ঘ্যটা বাড়বে। দেখি প্রস্থ ঠিক থাকবে, বাট দৈর্ঘ্যটা বেড়ে যাবে, দৈর্ঘ্যটা বেড়ে গেছে। নিচে আন্ডারলাইন আসতেছে, বাহ বেশি ভালো দেখাচ্ছে না, আমাকে সুন্দর দেখাতে হবে। তাহলে কি করতে হবে, আন্ডারলাইনটা তুলে দিতে হবে। এখন আমার এখানে কি আছে, মেনু আছে, ইউএল আছে, ইউএলএলআই এ মেনু করছি, ইউএলএলআই এর কাজ করছি, ইউএল করছি, ইউএলএলআই এর কাজ করছি। এখন আমার কাজ করা বাকি থাকলো কি, ইউএলএলআই এ ডট এমই মেনু ইউএলএলআই এ। এখানে কি হচ্ছে, ফ্লোট লেফট পেডিং, এখন হচ্ছে আন্ডারলাইন আসতেছে, না আন্ডারলাইনটা তুলে দিতে হবে। তাহলে টি টেক্সট ডেকোরেশন পেডিং 10 পিক্সেল। টেক্সট ডেকোরেশন নাম করার কারণে আমার কি আসতেছে, সরি আমি এটা সিএসএস ফাইলে রান করেছি। আন্ডারলাইনটা তুলে গেছে আমার। এখন আমার কাজ করতে হবে কি, এটা মেনুটা হভার করব, হভার করি, ডট মেনু ইউএল এলআই এ এসও বি হবার। হবার শুধু দুই ধরনের করা যায়, একটা হচ্ছে শুধু ইয়েটাকে করা যায়, কারসরটা নিয়ে গেলে আর্টিকেলটা হবে, আর এক ভাবে আছে যে পুরোটাকে হবার করা যায়। তো প্রথমে আমরা একভাবে দেখি যে সিও এলো কালারটা আমি কি দিই, হবারের কালারটা ধূসর বর্ণের দিই, কন্ট্রোল অল্টার সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস সেভ। এই যে নিয়ে গেলে কালারটা আমার চেঞ্জ হচ্ছে। এখন যদি আপনারা চান যে কালারটা চেঞ্জ হবে বাট ওখানে একটা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটা হবার করবে, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার অন্য ধরনের একটা দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হলে কিছুটা আমার মিলতেছে। কন্ট্রোল অল্ট হচ্ছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা যখন দিলাম তখন আমার এখানে পেডিং দিতে হবে। পেডিং কত পিক্সেল দেওয়া আছে, প্রথমে 10 এখানে, তাহলে 10 পিক্সেল দিলাম।
দেখি কিরকম কোনো পরিবর্তন ঘটছে, কিন্তু পরিবর্তন ঘটছে। এই যে পেজ এডিটরে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখবেন এবং মনোযোগ দিয়ে সেই অনুযায়ী কাজ করবেন। আসসালামু আলাইকুম।